মার্চ মাসকে বলা হয় এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস। নমস্কার, আমি ডক্টর ঐন্দ্রী সান্যাল, সিনিয়র কনসালটেন্ট, নোভা আইভিএফ ফার্টিলিটি, কলকাতা। এই এন্ডোমেট্রিওসিসের সচেতনতার প্রয়োজন কেন? কারণ এন্ডোমেট্রিওসিস অসুখটাকে ঘিরে অনেক রকম ভুল ধারণা এবং ইগনোরেন্স জড়িয়ে আছে। এন্ডোমেট্রিওসিস অসুখটা আসলে কি? এন্ডোমেট্রিওসিস হলো এমন একটি অসুখ যেখানে একজন মহিলার জরায়ুর লাইনিং অর্থাৎ এন্ডোমেট্রিয়াম প্রতি মাসে তার জরায়ুর বাইরে অর্থাৎ পেলভিসে, তলপেটে, ওভারিতে, ফ্যালোপিয়ান টিউবে জমা হচ্ছে। এই জমা হওয়ার জন্য যা যা সমস্যা হয় তা হলো একজন মহিলার মাসিকের সময় বা অন্য সময়ও তলপেটে তীব্র যন্ত্রণা, সহবাসের সময় যন্ত্রণা এবং প্রেগন্যান্সি আসতে অসুবিধা। এই অসুখ থাকলে অনেক মহিলা কিন্তু এই মাসিকের ব্যথাটা বহুদিন স্বাভাবিক ভেবেই মেনে নেন এবং চিকিৎসা করান না। আবার অনেক সময় তাকে এও বোঝানো হয় এই যন্ত্রণা বিয়ে হওয়ার পরে বা বাচ্চা হওয়ার পরে নিজের থেকেই চলে যাবে। বলা বাহুল্য, এই ধারণাও একদম মিথ। আর এছাড়া এই অসুখটারও কিছু নিজস্ব পিকিউলিয়ারিটি আছে। অনেক সময় এন্ডোমেট্রিওসিস আর্লি স্টেজে অনেক বেশি বেদনাদায়ক। আবার এমনও হতে পারে অ্যাডভান্সড এন্ডোমেট্রিওসিস কিন্তু একদম সাইলেন্ট, কোনো সিমটম নেই। কোনো কারণে আল্ট্রাসাউন্ড করতে গিয়ে একজন মহিলা হয়তো প্রথম জানলেন যে তার মধ্যে একটা বড় চকোলেট সিস্ট আছে। এই এতগুলো কারণে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস অনেক সময় অনেক দেরি হয়ে যায়। তাই জন্যই এই অসুখ নিয়ে সচেতনতা এতখানি প্রয়োজন। তাই যা যা উপসর্গ বলা হলো, এই উপসর্গের যদি কোনোটা আপনি নিজের মধ্যে অনুভব করেন তাহলে কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্থানীয় গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।